আজ ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ মুহররম ১৪৪৭ হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ শিরোনামসমূহ। প্রথম আলো, ময়নাতদন্ত ছাড়াই কবর দেওয়া ও সৎকার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বলেছেন কমিউনিস্ট পার্টি। এদিকে ঢাকার রাসেল স্কয়ারে ছিনতাইয়ের পর চাপাতি হাতে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে গেল ছিনতাইকারী। এই সরকার একটি দলকে কোলে আরেকটিকে কাঁধে রেখেছে, বলেছেন মির্জা আব্বাস। সিরিয়ার সুয়েদা ঘিরে জড়ো হচ্ছেন বেদুইন যোদ্ধারা, তীব্র লড়াই। অন্যদিকে জামায়াতের সমাবেশ, 4টি বিশেষ ট্রেনে ঢাকায় আসবেন নেতাকর্মীরা, ভাড়া 32 লাখ। গণ অভ্যুত্থানের পর জামায়াত শক্তিশালী, উত্থান দক্ষিণপন্থীদের, বলেছেন বদরুদ্দিন ওমর। জুলাই পরিষ্কার করে বলছে ঘৃণার রাজনীতি আর চলবে না, বলেছেন সাকি। উচ্চকক্ষে PR মানবে না বিএনপি। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডেতে হাতিরঝিলে ড্রোন শো। অন্যদিকে সুনামগঞ্জে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু। নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে বড়াই গ্রামে দোয়া মাহফিল এবং একই সাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালন। বিএনপি ইস্যুতে জামায়াতকে পরামর্শ দিয়েছেন গালিব। এনসিপি নেতাদের উপর হামলায় ভারত জড়িত কিনা তদন্ত করা উচিত। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবার সুযোগও নেই, বলেছেন হাসনাত। যুগান্তরের আলোচিত প্রতিবেদন শেয়ার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন সার্জিস। এদিকে ধর্ম উপদেষ্টা বলেছেন ভ্রাতৃত্বপূর্ণ আবহ তৈরিতে মডেল মসজিদ ভূমিকা রাখবে। ট্রেনের 32 লাখ টাকা ভাড়া অগ্রিম পরিশোধ করেছে জামায়াত। সাবেক এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ। ডিজিটাল স্বাধীনতার নতুন দিগন্তে বাংলাদেশ। স্টারলিংক, ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 114 জন। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকায়। পুরনো খেলার নিয়ম বদলাতেই আমরা রক্ত দিয়েছি, বলেছেন নাহিদ। লীগ নেতাদের আশ্রয় নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জি। মোদী সরকারের মদদেই কলকাতায় আশ্রয় নিয়েছে লীগ নেতারা, তিনি বলেছেন। এদেশের জনগণ PR পদ্ধতিতে নির্বাচন বোঝে না, বলেছেন সালাহ উদ্দিন। দুর্ভোগের আশঙ্কায় আগাম দুঃখ প্রকাশ জামায়াতের। এদিকে বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, বলেছেন মঈন খান। গুরুত্বের সাথে আরও যে শিরোনামগুলো প্রকাশিত হয়েছে তা হল, মানবাধিকার হাই কমিশনের কার্যালয়ের বিষয়ে ডক্টর ইউনূস স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছেন। ধানমন্ডিতে পুলিশের সামনে ছিনতাইয়ের ভাইরাল ভিডিও নিয়ে যা বলছে পুলিশ। এদিকে চট্টগ্রামে 10তলা ভবন থেকে পড়ে 3 শ্রমিকের মৃত্যু। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জনগণ। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। পুরনো মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না, নাহিদ। এই সরকার একটি দলকে কোলে আরেকটিকে কাঁধে রেখেছে, বলেছেন মির্জা আব্বাস। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি হবে উইদাউট আওয়ামী লীগ, বলেছেন হাসনাত আবদুল্লাহ। শহীদ আবু সাইদের স্ট্রিট মেমোরি স্ট্যাম্পে ভুল, লাল কাপড়ে ঢেকে দিলেন সহযোদ্ধারা। সমাবেশের আগের রাতে সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। এদিকে গোপালগঞ্জে হামলার পেছনে দিল্লির ষড়যন্ত্র আছে, বলেছে এনসিপি। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। শনিবার দুপুরে জামায়াতের জাতীয় সমাবেশ, রাতেই ব্যাপক উপস্থিতি। জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায়ী থাকবে অন্তর্বর্তী সরকার, বলেছেন সালাহ উদ্দিন আহমদ। এদিকে কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে 5। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু। আমলাতন্ত্র চাঙ্গা করতে বড় ধরনের পদোন্নতির পরিকল্পনায় সরকার। অর্থনীতিতে ভালো অনুশীলন বজায় রাখার আহ্বান বাণিজ্য উপদেষ্টার। এই ছিল উল্লেখযোগ্য কিছু শিরোনাম। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।